গরমের যা অবস্থা তাতে মনে হয় একটু টক হলেই মনে হয় ভালোভাবে ভাতটা খেতে পারবো। দুপুরে যখন লাঞ্চের টেবিলে একটু টক রান্না থাকে তাহলেই খুব বেশি ভালো লাগে। আজকে আমি মিষ্টি আমড়া দিয়ে একটি টক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরকম কচি মিষ্টি আমড়াগুলা যেগুলা আছে, বরিশালের আমড়া যেগুলো আমরা বলি, ওই ধরনের আমড়া আর পাঁচমিশালি মাছ নেবেন। ওয়েলকাম টু ফাইয়াজ মমস কিচেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি এখানে তেল নিয়ে নিব প্রায় 3 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। হাফ কাপ থেকেও একটু কম হলেও চলবে। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। আর যেহেতু টক রান্না করব, তার জন্য আমি আগে আমড়াগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুনটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব, যেন রসুনের কোনো গন্ধ না আসে। তারপরে দিয়ে দিব আমি ভালোভাবে উঁচু করে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর প্রায় 1.5 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লবণটা স্বাদ মতো আপনারা একটু বাড়িয়ে নিতে পারবেন। তারপরে এই মশলাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। আর মশলাটাকে তেলের মধ্যে ভাজলেই কিন্তু মশলার কোনো গন্ধ আসে না। এটা একটা টিপস হিসাবে রাখবেন। তারপরে সামান্য পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পর আর এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ ফালি করে কেটে। কাঁচামরিচ দিলে ঝালের যে ব্যালেন্স তা ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। মশলাটা একটু কষানো হয়ে গেলেই আমি যে পাঁচমিশালি মাছটা রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিব। এই মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি টক রান্না করতেছি, টকের জন্য এই মাছের কাঁটাগুলা একটু নরম হয়ে যাবে আর খেতেও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তারপর দিয়ে রাখবো কেটে রাখা আমড়াগুলো। এই আমড়াগুলো কচি, তাই একটু টক লাগে খেতে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারবেন। খেতে কিন্তু খুব বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। লাঞ্চের টেবিলে একটু টক হলেই মনে হয় যে ভাতটা মনে হয় একটু ভালোভাবেই খেতে পারবো। তারপরে এটাকে আমি একটু কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়ামেই রাখবেন, খুব বেশি হাই হিটে দিয়ে দিবেন না। আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ মাছ থেকেই পানি চলে আসবে। এই যে দেখুন, মাছ থেকে অলরেডি পানি চলে আসছে, তাই এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আর এটাকে একটু নেড়েচেড়ে দিব। আর এটা এই কষানোতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসে, কারণ মাছটাও সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার এই কষানো মশলার মধ্যে মাছ আর টকের মধ্যে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ ঝোল। যারা টকের মধ্যে খুব বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তারা ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ অলরেডি আমড়াগুলা আর মাছগুলা সেদ্ধ হয়ে আসছে। এবার এটাকে ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর যেহেতু আমরা একটু ঝোল ঝোল টক খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে দিব। আর যখন দেখবেন উপরে তেল উঠে আসছে, ঠিক তখন ভাববেন যে এটা একেবারেই খাওয়ার জন্য প্রস্তুত, রান্না হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমড়া দিয়ে টক। আর এটা খেতে খুব বেশি ভালো লাগে। আর মাছের যে কাঁটা, এগুলোও কিন্তু একেবারেই নরম হয়ে যায় টকের জন্য। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন।